আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু পরোটা। আলু পরোটা বেশ কয়েকভাবেই তৈরি করা যায়, তবে আজকে তৈরি করে দেখাবো আলু পরোটার সব থেকে সহজ পদ্ধতিতে। একদম নতুন রাঁধুনি থেকে শুরু করে যে কেউই তৈরি করতে পারবেন এই রেসিপিতে। অনেকেরই কমপ্লেন থাকে আলু পরোটা তৈরি করতে গেলে পুরটা ভিতর থেকে বের হয়ে আসে, পরোটা ফেটে যায়, শক্ত হয়ে যায়। এই সব কিছুর সমাধান সহ আজকের রেসিপিটা থাকছে। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। এবার এই ময়দার জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, তবে আপনারা ঘির পরিবর্তে এখানে তেলও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার ঘি বা তেল যেটাই দেন সেটা খুব ভালোভাবে ময়দার সাথে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ময়দাটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আলু পরোটা তৈরি করার জন্য আমাদের লাগবে আলু, তো এখানে আমি মাঝারি সাইজের 3টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে একদম গরম অবস্থায় পানি থেকে তুলে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার হালকা গরম থাকা অবস্থায় একটা ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। আলু পরোটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আলুটাকে সিদ্ধ করার সাথে সাথে পানি থেকে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে খোসাটা ছাড়িয়ে হালকা গরম থাকা অবস্থায় এটাকে ম্যাশ করে নেবেন। এতে করে আলুর ভিতরে এক্সট্রা করে পানি ঢুকে যাওয়ার কোনো ভয় থাকবে না এবং আলুর এই মিশ্রণটা নরমও হবে না, টাইট থাকবে। তো আমি এখানে একটা পটেটো ম্যাশারের সাহায্যে আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবং আপনারা যেটা দিয়েই ম্যাশ করেন অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো ধরনের কোনো দলা বা আস্ত দানা না থাকে। আলু পরোটা তৈরি করার জন্য এখানে আমি আরও কিছু উপকরণ নিয়েছি। তো এখানে নিয়েছি আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আরও নিয়েছি এখানে আমি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া নিয়েছি। এখানে স্বাদ মতো আলুর জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার এই সমস্ত উপকরণগুলো আমি যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং আপনারা হয়তোবা খেয়াল করছেন যে আমি যে আলুটা মিশিয়ে নিচ্ছি এটা বেশ আঠালো হয়েছে, কারণ আমি আলুটাকে সিদ্ধ করে সরাসরি গরম অবস্থায় আমি তুলে রেখেছিলাম এবং হালকা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি, যার কারণে এর ভিতরে কোনো এক্সট্রা পানি ঢুকতে পারেনি। এবার সবকিছু মিশিয়ে নেওয়ার পরে আমি যে ময়দাটা পরোটার জন্য রেডি করে রেখেছিলাম প্রথমেই, সেই ময়দাটা এর মধ্যে দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পরে এবার হালকা হাতে আস্তে আস্তে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সবকিছু আস্তে আস্তে মেশাতে মেশাতে দেখবেন আলুর যে ময়েশ্চারটা সেটা ময়দাটাকে আস্তে আস্তে টেনে নিবে এবং এটা একটা ডোতে পরিণত হতে থাকবে। এই ডোটা মেখে নেওয়ার সময় যদি কোনো কারণে মনে হয় যে ডোটা একটু টাইট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা প্রয়োজন হলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারবেন। আর যদি মনে হয় ডোটা কোনো কারণে নরম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা চাইলে এক্সট্রা ময়দাও ব্যবহার করতে পারবেন। তবে যদি মোটামুটি আমি যে পরিমাণটা নিয়েছি এই পরিমাণটা ফলো করেন, তাহলে আলাদা করে কিছুরই প্রয়োজন হবে না, এটা পারফেক্ট ডোতে পরিণত হবে মাখতে মাখতে। তো আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আমার আলাদা করে ময়দা পানি কোনোটারই প্রয়োজন হয়নি। চেষ্টা করবেন ময়দা এবং আলুর রেশিওটা সমান সমান নেওয়ার জন্য, এতে করে টেস্টটাও ভালো আসে এবং ডোটা একবারেই পারফেক্ট হয়ে যায়, আলাদা করে কোনো কিছুর প্রয়োজন হয় না। এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ডোটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই তো এরই মাঝে 15 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে হাত দিয়ে আবার একটু মথে নিয়ে আমি ছোট ছোট পরোটার জন্য লেচি কেটে নিচ্ছি। তো চেষ্টা করবেন একবারে কেটে নেওয়ার জন্য, এতে করে সবগুলো পরোটা একই সাইজের হবে। এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে বাকি যে ডোটুকু আছে পুরোটা ঢেকে রাখলাম যাতে উপরটা ড্রাই আউট না হয়। এবার আমি এখানে একটা ডোর অংশ নিয়ে নিয়েছি এবং পরোটাটা বেলে নেওয়ার জন্য আমি কিছুটা ময়দা এখানে প্রথমেই ছিটিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে আমি যে লেচিটা বা ডোটা নিয়েছি সেটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, এতে করে বেলে নিতে সুবিধা হবে। এবার খুবই হালকা হাতে আমি পরোটাটাকে বেলে নিব। এই পরোটার ডোটা খুবই সফট থাকে, তাই অবশ্যই হালকা হাতে বেলে নেবেন। দেখবেন খুব সুন্দর করে পরোটাটা বেলে নিতে পারছেন। তো দুটো পাশ আমি উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে হালকা হাতে পরোটার শেপ দিয়ে নিব। আর এই তো এরই মাঝে আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর আমার পরোটাটা দেখেন অনেক বেশি মোটাও না আবার একদম পাতলাও না,
মোটামুটি রেগুলার পরোটার শেপ সাইজ করে আমি এই পরোটাটাকে বেলে নিয়েছি। এবার আমি এই পরোটাটাকে ভেজে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নেওয়ার পরে এবার গরম করে নেওয়া ফ্রাই প্যানের উপরে আমি পরোটাটা দিয়ে দিলাম। এবার মাঝারি আঁচে একটা সাইড আমি 30-40 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এবার উল্টে নিচ্ছি এবং প্রথমে এই পরোটাটাকে আমি রুটির মতো করে ভালোভাবে দুটো সাইড সেঁকে নিব। ভালোভাবে সেঁকে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে পরোটাটাকে দুটো সাইড উল্টে পাল্টে তেল দিয়ে ভেজে নিব। যে কোনো পরোটাই তেল দেওয়ার আগে যদি আপনারা রুটির মতো করে একটু ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু পরোটা ভাজার জন্য অনেক কম তেল লাগে, পরোটাটা ফুলকো হয় এবং পরোটা অনেক বেশি সফট হয়। তো আমি ভালোভাবে রুটির মতো করে ছেঁকে তারপরে কিন্তু তেল দিয়ে নিয়েছি। এবার দুটো পাশ উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এবং সাইডগুলো একটু চেপে চেপে ভেজে নেবেন। এতে করে পরোটাটা সমানভাবে সব জায়গায় সুন্দর করে কালারও আসবে এবং সুন্দর করে সব জায়গায় ভাজাও হবে, কোনো জায়গায় কাঁচা থাকবে না। তো আমি দুটো পাশ এই একইভাবে উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছি এবং এই একইভাবে আমি বাকি সবগুলো পরোটা তৈরি করে ভেজে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল একদম সহজ রেসিপিতে আলু পরোটা এবং পরোটাটা ঠিক কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর এইভাবে পরোটা তৈরি করলে ভিতর থেকে পুর বের হয়ে যাওয়ারও কোনো ভয় নেই, পরোটা ফেটে যাওয়ারও কোনো ভয় নেই, পরোটা শক্ত হয়ে যাওয়ারও কোনো ভয় নেই। তো আপনারা তৈরি করে দেখতে পারেন এবং নিজের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।